দেখো এখানে বলেছে ডিটারমাইন দ্য 10th টার্মস অফ দ্য সিরিজ, তাহলে এপি জিপি একটা ফান্ডামেন্টাল সিস্টেমটা একটুখানি দেখে নেওয়া দরকার। যাদের কনসেপ্ট অত ক্লিয়ার নয় তারা এই ইনফরমেশন গুলো একবার বোঝার চেষ্টা করবে। ধরো 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, এইভাবে একটা সিরিজ যাচ্ছে যার নির্দিষ্ট ডিফারেন্স নিয়ে মুভ করছে। সেটা এরকম হতে পারে এদিকে 8, দেন 6, দেন 4, দেন 2 মুভ। সেক্ষেত্রে প্রতিটারই 2 করে কমছে। সিরিজ যদি নির্দিষ্ট গ্যাপ নিয়ে ইনক্রিজ করে অথবা ডিক্রিজ করে তখন সেই সিরিজকে এরিথমেটিক প্রোগ্রেশন বলা হয়। কিন্তু 2 আছে, দেন 4 আছে, 8 আছে, 16 আছে, 32 আছে, যদি মাল্টিপ্লাই হতে হতে যায় তাহলে সেই সিরিজকে, অথবা ডিভিশন হতে হতে যায়, সেই সিরিজকে বলা হয় জিওমেট্রিক প্রোগ্রেশন। এই হচ্ছে বেসিক ডিফারেন্স দুটোর মধ্যে। এখন উপরে যে সিরিজটা লিখেছি, এপির পার্টটা আগে এপির পার্টটা বলে আছে। এপির পার্টটাতে যদি ইনকেস এরকম একটা সিরিজ চলছে, হয়তো জিজ্ঞেস করলে পঞ্চম টার্মসটা কি হবে। 2, 4, 6, 8 আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চম টার্মস হচ্ছে 10। এইটাতে পঞ্চম টার্মস না বলে যদি বলে দেয় 50তম টার্মস কত বের করো, তাহলে এইভাবে পসিবল না, তাহলে ফরম্যাটের মধ্যে ঢুকতে হবে। তো বলছে এপিতে প্রথম সংখ্যা যে তা হচ্ছে 2 এই সিরিজে। ডি হচ্ছে কমন ডিফারেন্স, সেকেন্ড মাইনাস ফার্স্ট অথবা থার্ড মাইনাস সেকেন্ড। এই যে যেটা আসবে এটাকে কমন ডিফারেন্স বলা হয়। যততম টার্মস চাই, সে আমার n তম টার্মস চাই, তাহলে tn ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা বসালে কততম টার্মস ডিমান্ড করছে তা ফাইন্ড আউট হবে। যেমন সে যদি আমি পঞ্চম টার্মস চাইতাম তাহলে আমার n এর ভ্যালু হতো 5। মানে বসিয়ে একবার জাস্ট দেখিয়ে দিই যারা সিস্টেমটার সাথে কানেক্টেড নয়। সিরিজের প্রথম সংখ্যা 2 নিয়েছি, আমি পঞ্চম সংখ্যা চাইছি, তাই 5 মাইনাস 1, আমার কমন ডিফারেন্স হচ্ছে 2। 5 মাইনাস 1, তাহলে এটা 5 মাইনাস 2, তাই 2 প্লাস 4 ইন্টু 2, আলটিমেট পঞ্চম সংখ্যা হচ্ছে 10। এটা এভাবেও করা সম্ভব, আবার এরকমও ভাবা যায় আমরা যখন কোথাও ধরো 4টে পোল পুঁতেছি তখন গ্যাপ থাকে 3টে। আমার যদি পঞ্চম সংখ্যা চাই, সিরিজের প্রথম থেকে শুরু করে পঞ্চম সংখ্যা চাই, তাহলে মাঝে 4টে গ্যাপ থাকে। আমরা এই 4টে গ্যাপ প্রত্যেকটাই এক্ষেত্রে 2 2 বেড়েছে, তাহলে এই বৃদ্ধিটা হবে যেখান থেকে শুরু করেছিলাম, শুধু 2 থেকে করেছিলাম, তাই এভাবে পঞ্চম সংখ্যা ফাইন্ড আউট করে। যাই হোক, টার্মস ফাইন্ড আউটের এই হচ্ছে ফরম্যাট। এখন যদি এই প্রশ্ন ওঠে যে পঞ্চম সংখ্যা অব্দি যতগুলো সংখ্যা আছে ওই সিরিজে তার সামেশন চাই, তাহলে সামেশনের ফর্মুলাতে যেতে হবে। সামেশনের দুটো ফর্মুলা চলে, n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা বসালেও সামেশন পাওয়া যায়। আবার সামেশনে কতগুলো সংখ্যা আছে n/2 a প্লাস n ফার্স্ট লাস্ট, এটা বসালেও সামেশন তৈরি হয় সিরিজের, যখন কোনো ডেটা এপি সিরিজে মুভ করবে। একবার একটুখানি চেক করিয়ে দেব কনফিডেন্সটা বাড়ানোর জন্য। যেমন আমি যদি আমার এই ফর্মুলাটাতে মুভ করি, পঞ্চম সংখ্যা অবধি যদি যোগফল চাই তাহলে n এর ভ্যালু হচ্ছে 5/2, প্রথম সংখ্যা হচ্ছে 2, লাস্ট সংখ্যা হচ্ছে 10। এটা 5/2, তাহলে 12, এটা হয়ে গেল 30 কেটে কুটে। এখানে দেখো সব কটা যোগ করলে 30 হচ্ছে। আবার একই ফরম্যাট এটা যদি বসিয়ে দিই, এগারোটা সেন্টিমিটার। এ হলো এরিথমেটিক প্রোগ্রেশনের টার্মস, এ হলো সামেশন। এরিথমেটিক প্রোগ্রেশনের ক্ষেত্রে আমাদের ওই যে কোশ্চেন আছে, আমরা একটু পরে আসছি, এখানেও সেম কোশ্চেনই লেখা আছে, থিওরি ডিসকাস করবো ভেবে। যদি কোশ্চেন হয় এরিথমেটিক মিন ফাইন্ড আউট কর, তো এরিথমেটিক প্রোগ্রেশনে যেমন 2, 4, 6 এসব লিখছিলাম, এরিথমেটিক প্রোগ্রেশনের প্রত্যেকটা সংখ্যা তার ইন বিটুইন দুটো সংখ্যার সাথে সমান রিলেশন মেনটেন করে। এই সংখ্যাটা পেতে গেলে
এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর মিনটা যদি এক্স নিই, বলছে এরিথমেটিক মিন সংখ্যা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে, ইনকে যদি দুটো টার্মস থাকে। বলছে যখন সংখ্যা 3টে থাকবে, 3টে যোগ করব, 3 দিয়ে ভাগ করব। সংখ্যা যদি 4টে থাকে, যোগফল বাই 4, যদি তিনটা থাকে তাহলে যোগফল বাই a প্লাস বি প্লাস সি প্লাস আপ টু n তক সংখ্যা বাই n। এই হচ্ছে এরিথমেটিক মিন। সিম্পল, যটা সংখ্যা আছে যোগ করো, তত দিয়ে ভাগ। এবার অঙ্কগুলোর মধ্যে মুভ করি, যখন প্রয়োজন হবে ফার্দার আবার ডিসকাসে যাব কোশ্চেনের ভ্যারাইটির সাথে সাথে। আমাদের এই কোশ্চেনে জিজ্ঞেস করেছিল 10তম সংখ্যা কত, 10th টার্মস। আমরা দেখছি প্রথম সংখ্যাটা হচ্ছে 9। কমন যে ডিফারেন্স আছে 17 থেকে 13 অথবা 13 থেকে 9, সেই কমন ডিফারেন্স ডি হচ্ছে 4। 10তম সংখ্যা আমি এই ফরম্যাটে যেতে পারি, tn is equal to a plus n minus 1 into d দিয়ে, অথবা সংখ্যা 10th টার্মস চেয়েছিল, এর অর্থ হচ্ছে 9টা গ্যাপ আছে, 9টা গ্যাপের প্রত্যেকটা 4 করে বৃদ্ধি হয়েছে, শুরু ছিল 9 থেকে, এটা বসিয়ে দিলে আমি 10 টার্মস পেতে পারি। তাহলে 36 আর 9, 10 টার্মস হচ্ছে 45। আমি এখানেও যদি বসাই, আই গট 45। এটা হচ্ছে আমাদের ডিসকাসের পার্ট, এটা হচ্ছে আলটিমেট এখানকার। আমি গেলাম, সেম কোশ্চেন ছিল যে 10th টার্মস কত, ওটাতে যেমন জাস্ট আমি 9টা গ্যাপ দিয়ে করলাম, এখানে টিএন অ্যাপ্লিকেশনটা দেখিয়ে রাখছি। আমার এর ভ্যালু হচ্ছে 9, এন হচ্ছে 10তম সংখ্যা, তাই 10 মাইনাস 1, কম্পাউন্ড ডিফারেন্সটা হচ্ছে 4। 9 প্লাস 9 ইন্টু 4, দ্যাট ইজ 45 হচ্ছে 10th টার্মস। কোশ্চেন করেছে হাউ মেনি টার্মস আর দেয়ার ইন দ্য সিকোয়েন্স। এই সিরিজের এখানে দুটো টেকনিক আনসার হতে পারে। এই সিরিজে 111তম যে সংখ্যা অব্দি পৌঁছেছে, প্রশ্ন করেছে কতগুলো সংখ্যা আছে, অর্থাৎ 111তম সংখ্যাটা হচ্ছে সিরিজের nth সংখ্যা। এর ভ্যালু এক্ষেত্রে 3, ডি যেটা কমন ডিফারেন্স সেটাও 3। en a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই স্ট্রাকচারে nth সংখ্যা হচ্ছে 111, এ হচ্ছে 3, এই n কততম আই নিড টু ফাইন্ড আউট, আর কমন ডিফারেন্স হচ্ছে 3। এই তিনটে দিকে নিয়েছে বিয়োগ করলে 108 n minus 1 into 3, 3 দিয়ে এদিকে যে ভাগ করলাম 36 n minus 1, তাহলে n এর ভ্যালু হচ্ছে 37। কততম সংখ্যা? 37তম সংখ্যা। অন্য প্রসেস যে অ্যাপ্লিকেশন আমরা করতে পারি, যে এক্সাম্পল নিচ্ছিলাম, একবার একটুখানি দেখিয়ে রাখি। 2, 4, 6, 8, 10 কোশ্চেন করতে পারি এই সিরিজে পঞ্চম সংখ্যা, এই লাস্ট সংখ্যা হচ্ছে 10, তাহলে সিরিজে আছে কতগুলো। আমি যদি মিডিলে এই সংখ্যা দুটো ধরে পুষে দিই, ধরো ডট ডট দেওয়া আছে, কোশ্চেন করতে পারে এই সংখ্যাটা কততম। অ্যাপ্লিকেশন মুভমেন্ট হচ্ছে 2 থেকে সিরিজটা 10 অব্দি গেল, তাহলে কত বৃদ্ধি পেল। 10 থেকে 2 বাদ দিলে দেখতে পাচ্ছি 8 বৃদ্ধি পেয়েছে। মাঝে এদের যে ডিফারেন্স, সেই ডিফারেন্স দিয়ে ভাগ করলে, মানে ডি দিয়ে ভাগ করলে আমি বুঝতে পারবো গ্যাপ আছে 4টে গ্যাপ। আমরা জানি কোথাও সংখ্যা যদি 5টা হয়, গ্যাপ হবে 4টে, তাই গ্যাপ যদি 4টে হয়, নাম্বার হচ্ছে তার থেকে একটা বেশি, অর্থাৎ 5। এই অঙ্কটাই ঠিক এই সিরিজে আমরা এখান থেকে এভাবে মুভ করতে পারতাম। 3 থেকে 111 অব্দি গেছে, তাহলে বৃদ্ধিটা কত হচ্ছে? 108। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সংখ্যা গ্যাপ হচ্ছে 3, তাই 3 দিয়ে ভাগ করলে বুঝতে পারতাম কতগুলো গ্যাপ আছে, তার থেকে এক বেশি নিলে ওই গড়টা টোটাল নাম্বার। এভাবে মুভ করা যেত।
আগাচ্ছি। সেম কোশ্চেন ছিল, আনসার হচ্ছে 37। প্রশ্ন হচ্ছে হাউ মেনি নাম্বারস অফ 2 ডিজিট আর ডিভাইজেবল বাই 7। 2 ডিজিটের কতগুলো সংখ্যা আছে যা 7 দিয়ে ভাগ যায়? 2 ডিজিটের সংখ্যা বেসিক্যালি 10 থেকে শুরু হয়ে 99 শেষ হয়েছে। প্রশ্ন করেছে 7 দিয়ে ভাগ যাওয়া 2 ডিজিটের নাম্বার। আমার হাতে দুটো টেকনিক রয়েছে, একটা একদম ফ্ল্যাট টেকনিক। আমরা কি করতে পারি, 1 থেকে 99 চেক করতে পারি 7-এর কতগুলো মাল্টিপল আছে। আমরা জানি 7 14 98 হয়, তাই 14টা মাল্টিপল আছে। কিন্তু এর মধ্যে যে 7 আছে সে হচ্ছে সিঙ্গেল ডিজিট, তাই এটাকে বাদ দিলে আমার 7 দিয়ে ভাগ যাওয়ার সংখ্যা যদি বলে 2 ডিজিটের, তাহলে বলবো মোট 13টা সংখ্যা আছে। আনসার হচ্ছে 30। আর যদি অন্য মুভমেন্ট শুরু করি, তাহলে টেকনিক হচ্ছে 7-এর ঠিক উপরে প্রথম 14 হচ্ছে একটি সংখ্যা, আর 10-এর ঠিক উপরে 2 ডিজিট প্রথম সংখ্যা হচ্ছে 14, এ হচ্ছে 7-এর 2তম মাল্টিপল। আর 99 এর ইমিডিয়েট আগে 98 হচ্ছে 7-এর 14তম মাল্টিপল। আমি নিলাম ঠিক 10-এর 2 ডিজিটের প্রথম মাল্টিপল, 7-এর ভাগ যাওয়া, আর এনটক যে মাল্টিপল তাকে বলছে এই যে 14 থেকে 2 থেকে 14 অব্দি গেছে এই সংখ্যা বিয়োগ করে যদি +1 নেই, তাহলে আমি টোটাল কটা সংখ্যা আছে পেয়ে যাবো। বিয়োগ করছি যখন, তখন 14 এবং 2 এর মধ্যে একটি সংখ্যা এলিমিনেট হয়ে যাচ্ছে, তাই একটা যোগ করতে হচ্ছে, কাউন্টিং হেড পাওয়া যায়। 30 চান্স। কোশ্চেন 4 বলেছিল এরিথমেটিক মিন চাই। তো এরিথমেটিক মিন আমি একটু আগে বলেছি, সংখ্যা দুটো থাকলে যোগ করে 2 দিয়ে ভাগ, 3টে থাকলে এখানে সংখ্যা আছে মোট 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা। আমরা সবকটা সংখ্যা সিধা যোগ করবো। 20 আর 9 29, 29 আর 3 32, 34 35। তাহলে সংখ্যা হচ্ছে 35 এ মোট 5টা সংখ্যা 5 দিয়ে ভাগ করলে তার এরিথমেটিক মিন পাবো। So if you insert 5 arithmetic mean between 8 and 32, then sixth number must be বলছে 8 এবং 32 এর মাঝে যদি 5টা এরিথমেটিক মিন বসায়, আমি বলেছি এরিথমেটিক সিরিজের প্রত্যেকটা সংখ্যা তার ইন বিটুইন দুটো সংখ্যা সে মিন হিসাবে চলে, তাই সিরিজে যতগুলো বসাচ্ছি সে আলটিমেট মিন। প্রশ্ন করেছে 6তম সংখ্যা, মানে এই সংখ্যাটা জানতে চেয়েছে। দুটো টেকনিক যেতে হবে, একটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল টেকনিক যেটা, সেটা হচ্ছে আমি ভিতরে যখন 5টা সংখ্যা বসিয়েছি তার আগে আর দুটো সংখ্যা ছিল, তাহলে আমার টোটাল কাউন্টিং হেড হয়ে গেল 7টা সিরিজে। এই যে সিরিজটা আমার বেসিক্যালি জানা উচিত যে কোন ডিফারেন্স নিয়ে সিরিজটা আগাচ্ছে, তাহলে আমি 6তম সংখ্যা, 5তম সংখ্যা, 4তম যে কাউকে খুশি বের করতে পারবো। তাহলে এখানে 32 ট্রেডিশনাল যখন স্ট্রাকচারে যাই, 32 হচ্ছে এর 7th নাম্বার, ভিতরে 5টা, প্রথমে শুরু একটা, তাই 7তম সংখ্যা। আমরা বলতে পারি এই যে টিএন এর যে অ্যাপ্রোচে a প্লাস n-1 ইন্টু ডি, এটা নিশ্চয়ই সেই 32। n হচ্ছে 7তম সংখ্যা, আমার কাজ হবে n এর জায়গায় 7 বসিয়ে দিয়ে চেক করে নেওয়া যে ডি এর ভ্যালুটা আসছে। 8 প্লাস 6d, এটা হচ্ছে 32, 8টা থেকে নিয়ে গিয়ে বিয়োগ করলাম। 6d হচ্ছে 24, তাহলে ডি হচ্ছে 4। এটা যেমন একটা ট্র্যাডিশনাল স্ট্রাকচার হতে পারে, একটু আগে এই অ্যাপ্লিকেশন করে এসেছি, ডাইরেক্ট আমি কি করে পাবো,
8 থেকে 32 অব্দি সংখ্যাটা গেছে সিরিজটা, তাহলে 32 থেকে 8 বাদ দিলাম, বৃদ্ধি হচ্ছে 24। সংখ্যা যেহেতু মোট 7টা আছে, তাহলে গ্যাপ হচ্ছে 6টা, তাই 6 দিয়ে ভাগ করলে একটা গ্যাপের রেঞ্জ পাবো, অর্থাৎ একটা গ্যাপের রেঞ্জ হচ্ছে 4। এটা এখান থেকে পেতে পারি এবং পেতে পারি। প্রশ্ন করেছিল 6তম সংখ্যাটা কত, তাহলে লাস্ট সংখ্যার আগের সংখ্যা পেতে চাই, একটা গ্যাপ বাদ দেবো, অর্থাৎ আমার 6 নাম্বার 32 minus 4, 28 হচ্ছে answer। একই থিঙ্কিং বেসে কোশ্চেন এটা, if you insert n arithmetic mean between x and y, then the second terms must be, বলছে x এবং y আছে, এই দুটো সংখ্যার মাঝে nটা arithmetic mean বসিয়েছে, এই সংখ্যাটা হচ্ছে n। আগের লজিক অনুযায়ী ভিতরেই nটা বসালাম, শুরুতে একটা এন্ডে একটা ছিল, তাহলে টোটাল যে নাম্বার হয়ে গেল তার সংখ্যা হচ্ছে n+2। সংখ্যা যদি n+2 হয়, তাহলে এই সিরিজেও আমার ডি জানা দরকার, তাই যে গ্যাপ হবে সেই গ্যাপটা নিশ্চয় তার থেকে একটা কম হবে, সংখ্যা যতগুলো গ্যাপ একটা, তাই n+1 হচ্ছে। চেক করবো গ্যাপের রেঞ্জ কত, সংখ্যাটা x থেকে y অব্দি পৌঁছেছে, তাহলে বৃদ্ধির পরিমাণ y - x, n+1টা গ্যাপ দিয়ে ভাগ করলে একটা ডি বা ডিফারেন্সের স্ট্রাকচারটা বোঝা যাবে। এখন আমার প্রশ্ন করছে দ্বিতীয় নাম্বারটা কত, তো দ্বিতীয় নাম্বার পেতে গেলে প্রথমের সাথে একটা ডি যোগ করলে হবে, অর্থাৎ সেকেন্ড নাম্বার এক্স ছিল, তার সাথে সেটা একটা ডি যোগ করব, এই ডি এর ভ্যালু y - x/n+1, তাহলে এই হচ্ছে বেসিক্যালি সেকেন্ড নাম্বার। আনসার অপশন। ফাইন্ড দ্য 12 টার্মস অফ দ্য সিরিজ, সিরিজে যদি 12তম সংখ্যা বের করতে হয়, একটু শর্টে চলে যায়, তাহলে 12তম সংখ্যা মানে 11টা গ্যাপ, প্রত্যেকটা গ্যাপ অঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে 5 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা বৃদ্ধি পাবে যেখান থেকে শুরু করেছিলাম, তাহলে আমার আনসার হবে 6 + 55, 61 হচ্ছে আনসার। ফাইন্ড দ্য সাম অফ দ্য 20 টার্মস অফ দ্য সিরিজ, এতক্ষণ টার্মস গুলোর প্রসঙ্গ এসেছিল, এর হচ্ছে 20তম টার্মস অফ দ্য সংখ্যাগুলো যোগ করেছে। দুটো টেকনিকে নেব, একটা ফরম্যাট বলেছি n/2 2a + n-1 into d, আরেকটা ফরম্যাট বলেছি n/2 a + 1, দুটো দিয়েই সামনে আ যাবে। প্রথমে এই পার্টটা নিচ্ছি, 20তম টার্মস, তাই আমার n এর ভ্যালু হচ্ছে 20, প্রথম সংখ্যা a 1, d 4, 1 পার্থক্য বা 7 4 পার্থক্য, d এর ভ্যালু হচ্ছে 3, বসাচ্ছি এটা 20/2 2 into 1 plus 20 minus 1 into d হচ্ছে 3, এটা 10, এটা 2 19 3 57, 57 2 হচ্ছে 59 into 10 590, যদি এটাতে অ্যাপ্রোচে যায় তাহলে সংখ্যা হচ্ছে 20/2, প্রথম সংখ্যা 1, সিরিজের এই সিরিজের 20তম সংখ্যা অব্দি নেব, 20তম সংখ্যার মানে হচ্ছে 19টা গ্যাপ, 19টা গ্যাপ হচ্ছে 3 করে, শুরু হয়েছিল 1 থেকে, তাহলে এই হচ্ছে 20তম সংখ্যা, 20 টার্মস বা সিরিজের লাস্ট সংখ্যা। 57 × 58, তাহলে এখানে লিখলাম 58, 58 plus 159, এদিকে 10, that is 590। Which terms of the sequence is 95? জানতে চেয়েছি যে 95 এই সিকোয়েন্সের কততম টার্মস। আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা
যে গ্যাপের ডেটা দেখাচ্ছে 11 7 মানে 4 বা 7 3 মানে 4 অথবা 3 মাইনাস মাইনাস 1 আগে একটা মাইনাস আছে, তাই গ্যাপ হচ্ছে 4। প্রথম চেক করবো সংখ্যাটা বেড়েছে কত, অর্থাৎ সংখ্যার বৃদ্ধির পরিমাণ হচ্ছে 95 মাইনাস মাইনাস 1 96। যদি গ্যাপ 4 করে হয় তাহলে কতগুলো গ্যাপ আছে, নাম্বার অফ গ্যাপ। 96 কে 4 দিয়ে ভাগ করে দেখলাম 24টা গ্যাপ আছে, তাহলে নাম্বার তার থেকে একটা বেশি, অর্থাৎ এ হচ্ছে 25তম সংখ্যা। Determine the 10th terms from the end of the AP. এই সিরিজের শেষ দিক থেকে 10তম সংখ্যা কত? এটা আগে এই অঙ্কটায় এই থিঙ্কিংটা ক্লিয়ার হয়ে যাক। এ হচ্ছে 4, ডি যেটা 9 থেকে 4 বাদ দিলে 5 বা 14 থেকে 9 5, এর ভ্যালু 4, ডি এর ভ্যালু 5। একটা ছোট সিরিজ নিচ্ছি বোঝার সুবিধার্থে। 2 4 6 8 10। আমাকে যদি কোশ্চেন করে এন থেকে দ্বিতীয় সংখ্যাটা কত, দ্বিতীয় সংখ্যা মানে একটা ডি বাদ দিতে হবে। যদি জিজ্ঞেস করে এন থেকে তৃতীয় সংখ্যাটা কত, তাহলে আমাকে দুটো ডি বাদ দিতে হবে এন থেকে। যদি জিজ্ঞেস করে চতুর্থ সংখ্যা কত, 3টে ডি বাদ দিতে হবে। আমাদের প্রশ্ন করেছিল এন থেকে 10তম সংখ্যাটা কত। এন থেকে 10তম সংখ্যা মানে 9টা গ্যাপ, তাই এন্ডিং সংখ্যা যা আছে তার থেকে 9টা গ্যাপ সাবস্ট্রাক্ট করব। 9 into 5 আমি পেয়ে যাবো আমার এন থেকে 10তম টার্মসের ডেটা। তাহলে 254 minus 45 209, option B. Find the 30 terms of the series. তাহলে এই সিরিজের 30তম টার্মস মানে 29টা গ্যাপ, শুরু যেখান থেকে হয়েছিল সেখান থেকে নেব। তাহলে 30 প্লাস 30 থেকে শুরু, সিরিজটা নিচের দিকে নামছে, তার ডিফারেন্সটা নেগেটিভ। ডিফারেন্স হচ্ছে 25.5 minus 30, that is 4.5 minus 4.5 করে কমছে প্রত্যেকটা, মাইনাস 4.5, 29টা মাইনাস 4.5 করে বাদ দিয়ে দেবো। এর ক্যালকুলেশনে মাইনাস 100.5 এসে দাঁড়ায়। এদিকে 30 আর ওদিকে 29 ইন্টু 4.5 যোগ নিজের শেষে ডেট। Find the sum of all odd integer between 2 to 100 which is divisible by 3. প্রশ্ন হচ্ছে 2 থেকে শুরু করে 100 অবধি 3 দিয়ে ভাগ যাওয়া যতগুলো মাল্টিপল আছে, যেমন 3 দিয়ে ভাগ যাওয়া ধরো 3 আছে, 6 আছে, 9 আছে, 12 আছে, 15 আছে, এরকম বলছে যারা 3 দিয়ে ভাগ যায় এবং অড, শুধু তাদেরই সামেশনটা বের করে দেবো। আচ্ছা, আমরা 100কে যদি 3 দিয়ে ভাগ করি আমরা জানি যে 33টা 3-এর মাল্টিপল আছে। যেহেতু আমাকে শুধু অডের সামেশন চেয়েছে, তাই অড কতগুলো আছে খুঁজে নেওয়া উচিত। এখানে যে ছোট্ট একটা সিরিজ লিখেছিলাম, 3-এর মাল্টিপলে যদি অড নম্বরে গিয়ে শেষ হয়, যেমন 5টা নিয়েছিলাম, 7টা নিতে পারি, 9টা নিতে পারি, 33টা নিতে পারি। যদি অড নম্বরে শেষ হয় তাহলে অড মাল্টিপলের সংখ্যা একটা বেশি হবে ইভেন মাল্টিপল যে কটা থাকবে। অর্থাৎ যদি 5টা নিই, 1 বাদ রাখলে এই দুটো হাফ হবে, অডে একটা বাড়বে, তাই অড হয়ে যাবে 3টে, ইভেন হবে দুটো। 33-এর ক্ষেত্রেও 1 বাদ রাখলে 16 অডের ক্ষেত্রে একটা প্লাস 1 আসবে, তাই অডের সংখ্যা হবে 17। সামেশন যখন নেব তখন
n/2 a প্লাস l এর অ্যাপ্রোচে যেতে পারি। তাতে যদি যায় তাহলে 3 ফার্স্ট যে মাল্টিপল সে হচ্ছে 3, আর লাস্ট যে মাল্টিপল সে হচ্ছে 99 সিরিজ। আমরা অডের সংখ্যা খুঁজে পেয়েছি, এটা হচ্ছে 17টা, তাই এখানে বসাবো 17/2, এটা 3 প্লাস 99। এটা হচ্ছে 102, 2 দিয়ে কাটলে 51, 867, that is your answer.